আন্টি খুব ভালো গান করেন, তাই না? খারাপ তো একবারই বলা যায় না, তবে চর্চায় থাকলে আরো অনেক ভালো গাইতো। যদি সে ডাকেলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আজ রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। এই যে ভদ্রমহিলা দেখছেন না, আমাদের স্কুলে নতুন। এনার জীবনের গল্পটা না ভীষণ অদ্ভুত, পরে আপনাকে সময় মতো বলবো কখনো। উনি আগে একবার আমাদের স্কুলে জয়েন করেছিলেন, কিন্তু ডিসিপ্লিনারি কারণের জন্যে আমি ওনাকে স্যাক করতে বাধ্য হই। ভীষণ ইরেগুলার ছিলেন, কিন্তু আবার আমি নিয়ে নিয়েছি ওনাকে, মানে রিঅ্যাপয়েন্ট করেছি। তার কারণ এখন জেনেছি যে উনি যে ওই ডিসিপ্লিনটা ব্রেক করেছিলেন না, সেটা ওনার নিজের কারণে নয়, সম্পূর্ণভাবে ফ্যামিলির জন্য। ওনার ফ্যামিলির কেউ চায়নি যে উনি এই চাকরিটা করুন। ভদ্রমহিলা লেখাপড়া খুব বেশি দূর করেনি, ওই মানে গ্র্যাজুয়েশনটা আছে আর কি, কিন্তু সাংঘাতিক ভালো কুকিং করতে পারেন। সেই কারণে ওনার ওপরে ভরসা করে আমাদের এই কুকিং ক্লাসটা চালু করেছিলাম। কিন্তু ওই যে বললাম, উনি রেগুলারিটি মেনটেন করতে পারলেন না, অ্যাবসেন্ট করতেন, নিয়মিত আসতেন না, লেট করতেন, সেই কারণেই স্যাক করতে হলো। পরে ওনার মেয়ে আমাকে সব ব্যাপারটা জানিয়েছিল আর কি। এর মেয়েটি না একেবারে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করলেও আশ্চর্য হব না। প্রথম দিকে তো ওর মা চাকরি করতো বলে ওর একদম তাতে সায় ছিল না, মাকে রাঁধুনি বলে টিজ করতো, জানেন। পুরো ফ্যামিলি ওর এগেনস্টে ছিল। তারপরে একদিন দেখি সেই মেয়ে আমার কাছে এসে বলছে যে আমার মাকে আবার চাকরিটা ফেরত দিন, আমার মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। বুঝুন একবার। আপনাদের সকলকে আমার নমস্কার জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার প্রিন্সিপাল ম্যামকে, আমাকে এত বড় একটা সুযোগ দেবার জন্যে। সত্যি কথা বলতে কি, আমি আজ খুব নার্ভাস, খুব ঘাবড়ে আছি। মানে এরকম একটা কাজ আমি কখনো আগে করিনি, তো আমার ছেলেমেয়েরা কিরকম অনুষ্ঠান করবে আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি আমার সাধ্য মতন ওদের শিখিয়েছি, জানেন তো। ওরাও খুব খেটেছে। আমার বিশ্বাস আজ একটা খুব সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। বলবো আপনাকে ওর সব কথা, সময় মতো আপনাকে বলবো। আমি তো ওকে আরো বেশি করে এনগেজ করে রাখতে চাই। আমি বলেছি তুমি কালচারাল কোঅর্ডিনেটর হও, তুমি গান গাও, বাচ্চাদের গান শেখাও, ওদের দিয়ে গান গাওয়াও। এই প্রোগ্রামটা তুমি পুরো অর্গানাইজ করো। এই যে দেখলেন না, এই যে অরফান ছেলে মেয়েদের নিয়ে প্রোগ্রামটা, এটা তো পুরো ওরই করা। আমার জীবনের এক অদ্ভুত মোড়ে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে আমার যোগাযোগ। সেই জন্যই বোধহয় একটু বেশি করেই দায়িত্ব উনি আমায় দিয়েছেন। আমিও আমার মতন চেষ্টা করেছি। প্রিন্সিপাল ম্যাম যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছিলেন, আমি হয়তো সত্যি তার যোগ্যই নই, তবে আমি মনে প্রাণে চেষ্টা করেছি, জানেন, নিজেকে যোগ্য করে তোলার। আজ আমার ছেলে মেয়েদের যে অনুষ্ঠান আপনারা দেখবেন, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, তার জন্য কিন্তু সম্পূর্ণ আমি দায়ী। আমার স্টুডেন্টদের কিন্তু কোনো দোষ নেই। মানে বাচ্চাদের যেরকম শেখানো হবে তারা তো সেরকমই শিখবে না। তবে আমার বিশ্বাস, আমার থেকে আরো ভালো কারোর কাছে যদি ওরা শেখার সুযোগ পেত, ওরা হয়তো আজকের অনুষ্ঠানটা আরো অনেক সুন্দর করে করতে পারত। আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি, জানি না ওরা কতটা কি করতে পারবে। আপনাদের সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানাবো, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে এই অনুষ্ঠান দেখেছেন বলে। বাকিটাও দেখুন, আমার মনে হয়
আপনারা আনন্দই পাবেন, আপনাদের ভালোই লাগবে। আমি জানি আজ একজন বিশিষ্ট মানুষ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যার আশীর্বাদের ছোঁয়া আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন পাচ্ছে। তিনি আমাদের সকলের কাছে নমস্য ব্যক্তি। আমি অবশ্য ওনাকে কোনোদিনও চোখে দেখিনি, তাই দূর থেকে আমি ওনাকে আমার নমস্কার জানাই। আমি জানি আজ এখানে উপস্থিত প্রত্যেকটি বাবা মা অপেক্ষা করে আছেন তাদের ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখার জন্যে, আমাদের ছাত্রছাত্রীদের দেখার জন্যে, আর সেই মানুষটিকে দেখার জন্যে যার প্রেরণায়, যার সাহায্যে আমাদের স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রী আকাশের দিকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাচ্ছে। তবে প্রিন্সিপাল ম্যাম আমাকে কোনো কিছু বললে আমি সেটা একেবারে ফেলতে পারি না, এত বড় সাহস আমার নেই। উনি আজকের এই অনুষ্ঠানে আমাকে গান গাইবার জন্য বলেছেন, আমি তাই ওনার অনুরোধে একটাই গান গাইবো আজ। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান, সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান, সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা। রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনের প্রথম দেখার সেই তিথিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখে দিক গেছো জেলে। তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না।
Ladies and gentlemen, a big round of applause for Mr. Rohit Sen. যদি সে না গেল উড়িয়ে বালি ধুলো, চেনা চৌকা কেমন আছে শ্রীময়ী? পৃথিবী অবাক হলে? যেখানে বন্ধু হওয়া শ্রীময়ী, শ্রীময়ী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই